রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে, বেটাই উপদেষ্টা হয়েছে, বাপে নেতা হয়ে গেছে। আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না। খেলা তো দূরের কথা, তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না। এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা, বলছেন ক্ষমতা ক্ষমতা। এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে। সামনে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনের জন্য পদত্যাগ করবে। আমার কথা হলো, কোনো উপদেষ্টা, আমজনতার কথা, কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর পদত্যাগের কথা বলছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না। আমাদের যাকে যাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা নাই, আমরা টেনে হিসেবে নামাবো। আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না। আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে, মাহফুজ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে। ভাই, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে। এবং এইটা এনসিপিকে বলছি, তোমাদের অভ্যন্তরীণ আলাপ এইরকমই ছিল। তোমরা এইভাবেই বলেছিলে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও, তাই তো? তো আমাদের স্পষ্ট কথা, খেলা তো দূরের কথা, তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না। যারা রেফারি হয়ে নির্বাচন আয়োজন করার কথা, রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা, তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পাচ্ছেন? লালসা দেখা যাচ্ছে, আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। দেখেন, চিন্তা করতে পারেন, এক একটা উপদেষ্টার তাদের যে পিএস 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 300 কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে আছে। যদি চাকরের অবস্থায় এরকম হয় 300 কোটি টাকার মালিক, তাহলে একটু মনে করেন যে তার মনিব আসিফ মাহমুদ, তার অর্থনৈতিক অবস্থা কি। দুঃখজনক, আমরা একসঙ্গে লড়াই করছি, আজকে তাকে ওয়েস্টিন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে। কেন হবে? এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে। এর জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনি যে সরকার গঠন করেছেন, আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন, যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন, এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি। এতগুলো ভুল, এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে কোনো কর্মসূচি হয়নি। তাহলে এত আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করবেন, তা হবে না। এই এক একটা উপদেষ্টা, ভালো করে খেয়াল করেন, যে কয়েকটা উপদেষ্টা নির্বাচনের খায়েশ নিয়ে এখানে কুটুর কুটুর করছে, ওই সকল উপদেষ্টার বাবারা তার এলাকায় মাস্তানি করছে। সব কটা, যে কটা উপদেষ্টাই নির্বাচন করছে, যদি স্পষ্ট করি, উপদেষ্টা নাহিদ ইসলাম, তার বাবা বনশ্রী, আফতাবনগর, রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে। নব্য মাস্তান। আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি, বেটাই মাস্তানি করে। এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি, তাই তো? বেটাই উপদেষ্টা হয়েছে, বাপে নেতা হয়ে গেছে। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, সেও তার এলাকার বড় নেতা হয়ে গেছে। সবার ভাগ্য বদলাচ্ছে। তো এই ভাগ্য বদলানো যদি হয়, তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা, এখন আপনারা আগে বললেন জনতা জনতা, এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা, বলছেন ক্ষমতা ক্ষমতা। এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা, আমরা সব সময় বলেছি মেধা মেধা, আর আপনারা এখন বলছেন কোটা কোটা। কোনো উপদেষ্টা এমপি নির্বাচন করতে পারবে না, পদত্যাগ করেও এমপি নির্বাচন করতে পারবে না। আর কিসের এমপি নির্বাচন? এরা যে পরিমাণ চুরিজামারি করেছে, দুদক কোথায়? দুদককে কেন আমরা দেখি না? দুদক নামের কোনো প্রাণী বাংলাদেশে আছে নাকি এই মুহূর্তে? আছে নাকি? দুদক হয়েছে দুর্নীতিবাজ বড়লোক